জুতা চোরকে যদি 10টা কিল দেন, যারা দেশের লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করছে কলমের খোসা মেরে, ওদেরকে স্যান্ডেল দিয়ে পিটানো দরকার আছে না নাই? কিন্তু আমরা নেতা বানিয়ে দিচ্ছি, আরো বেশি চুরি করছে। এই দেশটা সোনার বাংলা হতে 50 বছর লাগার কথা না, কিন্তু ঝামেলা হয়ে গেছে। এত চোর, এত জালেম আমরা। এই যে রাস্তাগুলো বানাচ্ছে, রাস্তা বানাইলে দেখা যায় 1 বছর পরে চামড়া নাই। এর মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যেই পরিমাণ টাকা বাজেট হয়, হয়তো তার 10% ব্যয় করা হয় না, 90% লুটে ফুটে খাচ্ছে। আর বাংলাদেশে চুরি বন্ধ করা যায়, বাজেট যা হয় তার যদি 70% কাজে লাগানো যায়, তাহলে একটা রাস্তা বানানোর পরে 5 বছর 10 বছর ওই রাস্তার মেরামত করা লাগবে না। তখন দেখা যাবে প্রতি বছর নতুন নতুন রাস্তা হবে। 50 বছরের ব্যবধানে বাংলাদেশের গ্রামের গঞ্জের রাস্তাগুলো পাকা হয়ে যাবে। আমার বন্ধু আগের চোরেরা চুরি করে দেশে টাকা কাজে লাগাতো। চুরি করতো গাছের ডাব, চুরি করতো গড়ের মুরগি, চুরি করতো মসজিদের জুতা। আমরা মসজিদে জুতা চোর পাইলে জনমের মতো কিলাই, ঠিক নেই? ওরে বাবা রে বাবা, যে টিকটিকি দেখলে ভয় পায়, জুতা চোর পাইলে হেও লাভ মাইরা কিল মারে। কিন্তু সে হতবাগা জুতা চোর যদি টানা 40 বছর জুতা চুরি করে, কয় লাখ টাকার লস হবে বাংলাদেশের? আরে ভাই, 50 বছর জুতা চুরি করলো বেটা আমেরিকায় বাড়ি বানাইতে পারবো না? ফারুক মালয়েশিয়াতে পারবো? বাড়ি বানাই, বাংলাদেশও টিনের ঘর বানাইতে পারতো না। কারণ আমরাও বুদ্ধি আছে, জুতা যদি নষ্ট হয় তাহলে পিছনে রাখি, জুতা বালা হইলে সামনে রাখি। চুরি করবো কেমনে? এই জন্য চুরি যেডি করে হেডি বড় কম দামে বেচে। ও বেটার ডাল রুজি, ডাল চালের টাকাও হয় না। এরপর ওই জুতা চোরের জনমের মতো কিলাইয়া আপনি বাহাদুরি প্রকাশ করলেন, অথচ যারা দেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে চালান করছে তাদেরকে ভোট দিয়া নেতা বানায়া দেয়। আপনি বড় বেইনসাফি, আপনার ইনসাফি নাই। জুতা চোরকে যদি 10টা কিল দেন, যারা দেশের লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করছে কলমের খোসা মেরে, ওদেরকে স্যান্ডেল দিয়ে পিটানো দরকার আছে না নাই? কিন্তু আমরা নেতা বানিয়ে দিচ্ছি, আরো বেশি চুরি করছে। আমার ভাইয়েরা, প্রিয় নবী বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত কেটে দেব। যেই দেশে তো চোর দিন দিন চুরি বাড়ছে, ওই দেশের চুরি ঠেকানো যদি যেত, তাহলে বাংলাদেশ সত্যি সোনার বাংলা হতে এত বছরের প্রয়োজন হতো না। এমন দেশ পৃথিবীর কোথায় পাবেন যেই দেশে আপনি মাটির মাঝে যদি আম খাইয়া আমের বিচিটা ফেলে দেন, কয়দিন পরে গিয়া দেখবেন গাছ হয়ে গেছে। লাউর বিচি ফেলে দেন, দেখবেন যে লাউ ধরে গেছে। এই দেশটা সোনার বাংলা হতে 50 বছর লাগার কথা না, কিন্তু ঝামেলা হয়ে গেছে। এত চোর, এত জালেম আমরা। এই যে রাস্তাগুলো বানাচ্ছে, রাস্তা বানাইলে দেখা যায় 1 বছর পরে চামড়া নাই। এর মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যেই পরিমাণ টাকা বাজেট হয়, হয়তো তার 10% ব্যয় করা হয় না, 90% লুটে ফুটে খাচ্ছে। এখন এই দেশকে বাঁচাতে হলে কোরআনের কাছে যেতে হবে। যারা চুরি করবে ধরে হাত কেটে দাও। যদি চোরের হাত কাটা শুরু হয়ে যায় আর বাংলাদেশে চুরি বন্ধ করা যায়, বাজেট যা হয় তার যদি 70% কাজে লাগানো যায়, তাহলে একটা রাস্তা বানানোর পরে 5 বছর 10 বছর ওই রাস্তার মেরামত করা লাগবে না। তখন দেখা যাবে প্রতি বছর নতুন নতুন রাস্তা হবে। 50 বছরের ব্যবধানে বাংলাদেশের গ্রামের গঞ্জের রাস্তাগুলো পাকা হয়ে যাবে। এখন কোরআনের আইন বাংলাদেশে চালু নাই, আছে ব্রিটিশ আইন। কোরআনের আইনের দরকার আছে কি না এই নিয়ে মাথাও ঘামায় না এমন হাজার হাজার মুসলমানের সন্তান আছে না নাই? হুজুর যদি মসজিদে নামাজের ওয়াজ করে, সব মুসল্লি বলে জি হুজুর, চমৎকার ওয়াজ, চালায়া যান। যেই বেনামাজি হেতো মাথা লাইরা কয় ওয়াজ কিন্তু ঠিক, আমি নামাজ পড়িনি, এটা আমার দোষ, হুজুরের ওয়াজ কিন্তু ঠিক, নামাজ লাগবেই।
জিকিরের ওয়াজ করলে সব মুসল্লি কয় জি হুজুর চমৎকার ওয়াজ চালায়া যান, কিন্তু হুজুর যখন বলে যে আল্লাহর আইনে জিকির করো, যে আল্লাহর আইনে নামাজ পড়ো, ওই আল্লাহর আইনে দেশটা চালাও, তখন মুসল্লি দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ বলে জি হুজুর দরকার, আর কিছু মুসল্লি মাথাটা নিচের দিকে দিয়া মনে মনে কয় হুজুর রাজনীতি শুরু করছে। এবং ওই মুসল্লিগুলো জুমার নামাজ পড়া বাড়িতে যায়, খাইয়া দাইয়া আসর নামাজ পড়ে, আসর পড়া চা দোকানে বসে আবার গল্প করে, কই হুজুর আজকে কি ওয়াজ করছে কিছু বুঝছস নি রে, হুজুর কিন্তু আজকে খোঁচা মারছে, মনে করছিলাম নতুন হুজুর খুব বালা, আসলে বেশি। আচ্ছা আপনারা একটু বলুন তো, হুজুর কি হুজুরের বাবার আইনের কথা বলছে, দাদার আইন? হুজুর বলছে কার আইনের কথা? তো আল্লাহ কি হুজুরের একা? আল্লাহ কি আপনার নয়? আমার মুসলমান ভাইয়েরা, আওয়াজ বেশি লাগবে না, অনেক ওয়াজ হয়েছে আজকে, সামান্য কিছু ওয়াজ আপনি বাড়ি নেন, কাজে লাগবে। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, হজ করেছেন 10 বার, উমরা করেছেন 20 বার, কোটি টাকা যাকাত দিয়েছেন, 2-4টা মসজিদ বানাইছেন, আপনার ইবাদত কম নয়, তাহাজ্জুদ গুজার, কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে আপনার চেহারা কালো হয়ে যায়, ভালো লাগে না। আল্লাহর কসম করে বলছি, আপনি এখনো মুমিন হতে পারেন নাই, আপনার ঈমানটাই নেই, আপনার ঈমানটাই। কারণ এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, একটার সাথে দ্বিমত করলে ঈমান থাকে না। কাদিয়ানি নাম শুনেছেন? জোরে বলেন না, শুনেছেন? কাদিয়ানি কি নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের কি মসজিদ নাই, আজান হয় না, ইমাম মুয়াজ্জিন নাই, কিন্তু তারা কি মুমিন না কাফের? কাফের। কেন কাফের? কারণ তারা কোরআনের একটা মাত্র মেসেজ অস্বীকার করেছে, সেটা হচ্ছে বিশ্ব নবী, শেষ নবী। আমার ভাই, কাদিয়ানিরা যদি আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়ে, আপনি তার রুকু, সেজদা, কিয়াম, কুউদ, কিরাত, তাসবিহ, তাহলিল, তার আযান, ইকামত সব কিছু আপনি শুনলেন, এই লোকটা যে কাফের আপনি বুঝবেন না, কারণ তার নামাজ রোজা সব আপনার মতো, তার দাড়ি টুপি আপনার মতো, তার জিকির আজকার আপনার মতো, তার কিয়াম, কুউদ, তাকবীরাতুত তাহরিম আপনার মতো, তার সালাম ফিরানো আপনার মতো, সব আপনার মতো। কিন্তু লোকটা কাদিয়ানি, যত সুন্দর নামাজ পড়ুক, তার ঈমান আছে না নাই? কারণ সে কোরআনের 4টা অক্ষর মানে না, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন।